ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই ভালো থাকবে। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই সকলকে শেয়ার করবে। বুদ্ধদেব বসু ১৯০৮ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯৭৪ সালে মারা যান। কবি, ঔপন্যাসিক, ছোট গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, শিশু সাহিত্যিক ও সমালোচক। সাহিত্যের সমস্ত শাখাতেই তার প্রতিভার স্বাক্ষর মেলে। বুদ্ধদেব রচিত কাব্যগ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য বন্দির বন্দনা, কঙ্কাবতী, দ্রৌপদীর শাড়ি, যে আধার আলোর অধিক, শীতের প্রার্থনা, বসন্তের উত্তর। তিনি কবিতা পত্রিকা সম্পাদনা করেছেন। শিশুদের জন্য লিখেছেন কান্তিকুমারের পঞ্চকাণ্ড, ঘুমপাড়ানি, এলোমেলো প্রভৃতি রচনা। রবীন্দ্রনাথের পরে এমন বহুমুখী প্রতিভা বাংলা সাহিত্যে বিরল। একের এক প্রশ্ন, বুদ্ধদেব বসু রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। উত্তর, বুদ্ধদেব বসু রচিত দুটি কাব্যগ্রন্থের নাম হল বন্দির বন্দনা এবং যে আধার আলোর অধিক। একের দুই প্রশ্ন, তিনি কোন পত্রিকা সম্পাদনা করতেন? উত্তর, তিনি কবিতা পত্রিকা সম্পাদনা করতেন। ২ নম্বরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির একটি, দুটি বাক্যে উত্তর দাও। ২-এর ১ প্রশ্নে কি বলেছে, দুর্বার ইচ্ছায় হাওয়া কি ছুঁয়ে গেছে? উত্তর, দুর্বার ইচ্ছায় হাওয়া পৃথিবীর সমস্ত জল ও তীরকে ছুঁয়ে গিয়েছে। ২-এর ২ প্রশ্নে কি বলেছে, তার কথা হাওয়া কোথায় শুধায়? উত্তর, তার কথা হাওয়া পাহাড়ে, অরণ্যে, জলে, সব তীর, নগরের ঘন ভিড়ে, প্রান্তর শূন্য তেপান্তরে, পার্কের বেঞ্চিতে, সারসিতে, চিমনির নিশনে এবং কাননের ক্রন্দনে শুধায়। ২-এর ৩ প্রশ্নে কি বলেছে, মাস্তুলে দ্বীপ জ্বলে কেন? উত্তর, অন্ধকারে জাহাজ চলার সময় তার উপস্থিতি বোঝানোর জন্যই মাস্তুলে দ্বীপ জ্বলে। ২-এর ৪ প্রশ্নে কি বলেছে, পার্কের বেঞ্চিতে আর সারসিতে কাদের উপস্থিতির চিহ্ন রয়েছে? উত্তর, পার্কের বেঞ্চিতে ঝরা পাতার মধ্যে আর সারসিতে কেঁপে ওঠা দেয়ালের পঞ্জরে বাতাসের উপস্থিতির চিহ্ন রয়েছে। ২-এর ৫ প্রশ্নে কি বলেছে, নিঃশ্বাস কেমন করে বয়ে গেছে? উত্তর, নিঃশ্বাস বুক চাপা কান্নায় উত্তাল ও অস্থিরভাবে বয়ে গেছে। ৩ নম্বরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো। ৩-এর ১ প্রশ্নে কি বলেছে, হাওয়ার চোখে ঘরের যে ছবি পাওয়া যায়, তা কবিতা অনুসরণে লেখো। উত্তর, বুদ্ধদেব বসু রচিত হাওয়ার গান কবিতায় হাওয়ার চোখে ঘরের একটি সুন্দর আকর্ষণীয় ছবি দেখতে পাওয়া যায়। সেখানে একটি মিষ্টি সুন্দর শিশু দোলনায় ঘুমিয়ে আছে। তার কোনো চিন্তা নেই। নিস্তব্ধ ঘরে স্বপ্নের মৃদু মোমের মতো মায়াবী আলো জ্বলছে। কার্পেটের ওপর একটি তন্দ্রাচ্ছন্ন কুকুর। এ যেন স্বপ্নের এক সুখী গৃহকোণ। কিন্তু হাওয়ার শান্তি নেই, কারণ সে বিশ্রাম নিতে পারে এমন কোনো ঘর নিজের জন্য খুঁজে পায়নি। ৩-এর ২ প্রশ্নে কি বলেছে, সমুদ্রের জাহাজের চলার বর্ণনা দাও। উত্তর, বুদ্ধদেব বসু রচিত হাওয়ার গান কবিতায় সমুদ্রের জাহাজ চলার বর্ণনা দিতে গিয়ে বলা হয়েছে, অন্ধকারে জাহাজ যখন চলে তখন তার মাস্তুলে আলো জ্বালিয়ে রাখা হয়। জাহাজে কেউ সিনেমা দেখে, কেউ নৃত্য করে, কেউ গান করে। বিশাল বিশাল তরঙ্গ ভেঙে জাহাজ এগিয়ে চলে। একসময় সব থেমে যায়, ডেক জনশূন্য হয়ে যায়। চাঁদ অস্ত যায় এবং অকুল অন্ধকারে শুধু দুলে ওঠা সমুদ্রের একটানা ফেটে পড়া গর্জন শোনা যায়। সেই গর্জন উপেক্ষা করে জাহাজ সমুদ্রে ভেসে চলে। ৩-এর ৩ প্রশ্নে কি বলেছে, পৃথিবীর কোন কোন অংশে হাওয়া ঘুরে বেড়ায় লেখো। উত্তর, বুদ্ধদেব বসু রচিত হাওয়ার গান কবিতায় পৃথিবীর সব জল সব তীর ছুঁয়ে সর্বত্র হাওয়া ঘুরে বেড়ায়। পাহাড়, বন্দর, নগরে, ঘন ভিড়, অরণ্য, প্রান্তর শূন্য তেপান্তরে হাওয়ারা ঘুরে বেড়ায়।
তারা পার্কের বেঞ্চিতে কখনো বা চিমনির শব্দে অথবা কাননের ক্রন্দনে সব জায়গাতে ঘুরে বেড়ায়। 4 নম্বরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর বিশদে লেখো। 4-এর 1 প্রশ্নে কি বলেছে, হাওয়াদের কি নেই? হাওয়ারা কোথায় কিভাবে তার খোঁজ করে? উত্তর, বুদ্ধদেব বসু রচিত হাওয়ার গান কবিতায় হাওয়াদের কোনো বাড়িঘর নেই। বাড়িঘর না থাকায় তারা পৃথিবীর সব জল, সব তীরে, পাহাড়ে, বনজঙ্গলে বাড়ির খোঁজ করে বেড়ায়। কখনো শহরের ঘন ভিড়ে, প্রান্তর শূন্য তেপান্তরে সর্বত্রই তারা বাড়ির খোঁজ করে। এমনকি পার্কের বেঞ্চিতে পড়ে থাকা ঝরা পাতা, জানলায় কেঁপে ওঠা দেয়ালের পঞ্জরে, চিমনির শব্দে বা কাননের ক্রন্দনে সব জায়গাতে বাড়ির খোঁজ করে। তারা কোথাও বাড়ির খোঁজ না পেয়ে চিরকাল বাইরে বাইরে ঘুরে বেড়ায় আর বাড়ির খোঁজ করে। 4-এর 2 প্রশ্নে কি বলেছে, চিরকাল উত্তাল তাই রে, কে চিরকাল উত্তাল? কেন সে চিরকাল উত্তাল হয়ে রইল? উত্তর, বুদ্ধদেব বসু রচিত হাওয়ার গান কবিতায় হাওয়ারা চিরকাল উত্তাল। হাওয়ার কোনো বাড়িঘর নেই, সে চিরকালই সমস্ত দিন এবং রাত বাইরে বুকে চাপা কান্না নিয়ে বয়ে যায়। সে সর্বত্র ঘুরে বেড়ায়, সব জল, সব তীর ছুঁয়ে, পাহাড়, বন্দর, নগরে, ঘন ভিড়, অরণ্য, প্রান্তর শূন্য তেপান্তরে হাওয়া ঘুরে বেড়ায়। এমনকি পার্কের বেঞ্চিতে পড়ে থাকা ঝরা পাতা, জানলায় কেঁপে ওঠা দেয়ালের পঞ্জরে, চিমনির শব্দে বা কাননের ক্রন্দনে সব জায়গাতে বাড়ির খোঁজ করে। হাওয়া কোথাও বাড়িঘর খুঁজে না পাওয়ায় সে বিশ্রাম পায় না। সারা বিশ্ব জুড়ে চলে এই অফুরান সন্ধান, তাই সে চিরকাল উত্তাল হয়ে থাকে। 4-এর 3 প্রশ্নে কি বলেছে, কবিতাটির নাম হাওয়ার গান দেওয়ার ক্ষেত্রে কি কি যুক্তি কবির মনে এসেছিল বলে তোমার মনে হয়? উত্তর, কবি বুদ্ধদেব বসু কবিতাটির নাম রেখেছেন হাওয়ার গান। এই নামকরণ করার পিছনে কয়েকটি কারণ উল্লেখ করা যেতে পারে। কবিতাটিতে হাওয়ারা তাদের নিজেদের কথা নিজের মুখেই বলেছে। সমস্ত কবিতাটিতে হাওয়াদের কথাই বলা আছে। তাদের বাড়ি নেই, তারা তাদের বাড়ির খোঁজ করতে বিভিন্ন জায়গাতে বুকে চাপা কান্না নিয়ে ঘুরে বেরিয়েছে। কোথায় কোথায় গেছে বা কী দৃশ্য তাদের চোখে পড়েছে সমস্তটাই তারা নিজেরাই বলে গিয়েছে। হাওয়াদের যে বাড়ি নেই তাই তারা বলেছে, আমাদের বাড়ি নেই, দেশ নেই, শেষ নেই, কেঁদে কেঁদে মরি শুধু বাইরে। তাই আমার মনে হয় কবিতাটির নাম রাখা হয়েছে হাওয়ার গান। 5 নম্বরের প্রশ্ন, নিচের পংক্তিগুলির মধ্যে ক্রিয়াকে চিহ্নিত করো এবং অন্যান্য শব্দগুলির সঙ্গে তার সম্পর্ক দেখাও। 5-এর 1, ঘরে ঘরে জলে যায় স্বপ্নের মৃদু মোম। উত্তর, জলে যায় হবে ক্রিয়াপদ, ঘরে ঘরে হবে অধিকরণ সম্পর্ক, স্বপ্নের হবে সম্বন্ধ পদ, মোম হবে ক্রিয়ার কর্ম। 5-এর 2, আধারে জাহাজ চলে। উত্তর, চলে হবে ক্রিয়াপদ, আধারে হবে অধিকরণ সম্পর্ক, জাহাজ হবে কর্তৃকারকগত সম্পর্ক। 5-এর 3, সারসিতে কেঁপে ওঠা দেয়ালের পঞ্জর। উত্তর, কেঁপে ওঠা হবে ক্রিয়াপদ, সারসিতে হবে অধিকরণ সম্পর্ক, দেয়ালের হবে সম্বন্ধপদ, পঞ্জর হবে কর্তৃকারকগত সম্পর্ক। 5-এর 4, অকুল অন্ধকারে ফেটে পড়ে গর্জন। উত্তর, ফেটে পড়ে হবে ক্রিয়াপদ, অন্ধকারে হবে অধিকরণ সম্পর্ক, গর্জন হবে কর্তৃকারকগত সম্পর্ক। 6 নম্বরের প্রশ্ন, বন্দর, বন্দর নগরের ঘন ভিড় পংক্তিটির প্রথমে একই শব্দ দুবার ব্যবহার করা হয়েছে। এই রকম আরও 4টি পংক্তি উদ্ধৃত করো। কবিতার ক্ষেত্রে এই ধরনের শব্দ ব্যবহারের কৌশল অবলম্বনের কারণ কি? উত্তর, কবিতার মধ্যে একই শব্দ দুবার ব্যবহৃত হয়েছে এমন 4টি পংক্তি হল: 1, ছুঁয়ে গেছি বারবার দুর্বার ইচ্ছায়। 2, ঘরে ঘরে জলে যায় স্বপ্নের মৃদু মোম। 3, কেঁদে কেঁদে মরি শুধু ভাইরে।
4 খুঁজে খুঁজে ঘুরে ফিরি বাইরে। কবিতার ক্ষেত্রে এই ধরনের শব্দ ব্যবহারের কৌশল অবলম্বনের কারণ হল একই শব্দ পর পর দুবার ব্যবহার করে অর্থগত বৈচিত্র্য সম্পাদন করা যায়। এছাড়া কবিতার পংক্তিকে শ্রুতিমধুর করা যায়। অনেক সময় একই শব্দ দুবার বসিয়ে অলঙ্কার সৃষ্টির মাধ্যমে কবিতায় গতি সৌন্দর্য বৃদ্ধি এবং শ্রুতিমধুর ধ্বনির ঝঙ্কার সৃষ্টি করা হয়। 7 নম্বরের প্রশ্ন, ধ্বনি পরিবর্তনের দিক থেকে শূন্য অংশগুলি পূর্ণ করো। উত্তর: চন্দ্র, চন্য, চাঁদ। রাত্রি, রাত্তির। পঞ্জর, পাজর। 8 হাওয়ার গান কবিতায় ব্যবহৃত 5টি ইংরেজি শব্দ লেখো। এই শব্দগুলির বদলে দেশি বা বাংলা শব্দ ব্যবহার করে পংক্তিগুলি আবার লেখো। উত্তর: হাওয়ার গান কবিতায় ব্যবহৃত 5টি ইংরেজি শব্দ হল পার্ক, সিনেমা, চিমনি, কার্পেট, ডেক। পার্কের বেঞ্চিতে ঝরা পাতার ঝরঝর। পার্ক মানে উদ্যান, উদ্যানের বেঞ্চিতে ঝরা পাতা ঝরঝর। যাত্রীরা সিনেমা, কেউ নাচে, গান গায়। সিনেমা মানে চলচ্চিত্র, যাত্রীরা চলচ্চিত্রে, কেউ নাচে, গান গায়। চিমনির নিশনে, কাননের ক্রন্দনে। চিমনি মানে ধূম্র নালী, ধূম্র লালির নিশনে, কাননের ক্রন্দনে। আবছায়া কার্পেট কুকুরের তন্দ্রায়। কার্পেট মানে গালিচা, আবছায়া গালিচা কুকুরের তন্দ্রায়। অবশেষে থামে সব, জাহাজের ডেক হয় নির্জন। ডেক মানে জাহাজের পাটাতন, অবশেষে থামে সব, জাহাজের পাটাতন হয় নির্জন।